সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হলো মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমিয়া এসেছে গ্রিক শব্দ মেসোস তথা মধ্যবর্তী এবং পটোমাস অর্থাৎ নদী থেকে। সহজ বাংলায় বলতে পারি মেসোপটেমীয় অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। আর এই দুই নদী কি? এটাকে বলা হয় দজলা অথবা থেকে ফোরাত। এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে মেসোপটেমীয় সভ্যতা বলা হয়ে থাকে, কিংবা এটাকে বলা হয়ে থাকে টাইগ্রিস অথবা ইউফ্রেটিস। এই দুই নদীর মাঝখানে মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে, যা মূলত ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন আর জর্ডান মিলেই এই ফার্টাইল সিক্রেটের বিস্তার, মানে মেসোপটেমীয় সভ্যতার বিস্তার। এখন এই অঞ্চলে বসতি গড়ে তোলায় প্রথম নেতৃত্ব দিয়েছিল কারা? সুমেরীয়রা। এই অঞ্চলে বসতি গড়ে তোলার প্রথম নেতৃত্ব দিয়েছিল সুমেরীয়রা। পুরাতাত্ত্বিক খনন করে মেসোপটেমিয়ার ইউবেইদ অঞ্চলে কয়েকটি জনবসতি পাওয়া গিয়েছে। ইউবেইদের মতো ওয়ার্কা সংস্কৃতি সুমেরীয় ভাষায় ইউরুক ও সেমিটিক ভাষায় ইরেস নামে পরিচিত। এই সময়ে ভাষা লিখিত রূপে পেতে শুরু করেছে। প্রাথমিক যুগের সংস্কৃতি হিসাবে এই ওয়ারকাতে উন্নত মানের মৃৎপাত্র তৈরির প্রমাণ পাওয়া গিয়েছে। তো দজলা ও ফোরাত নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতার প্রাথমিক বিকাশের সময়কাল হিসাবে মনে করা হয় 3500 থেকে 3000 খ্রিস্টাব্দকে। তারপরে এখান থেকে আর গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস যে দুটো নদী আছে, এটা মেসোপটেমিয়ার গুরুত্বপূর্ণ দুটো নদী। প্রাচীন মেসোপটেমিয়ার মূল আবিষ্কার ছিল চাকা। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। চাকা কোন সময়ের আবিষ্কার? সেটা হবে মেসোপটেমীয় সভ্যতার আবিষ্কার চাকা। তারপরে এখানে আছে বিজ্ঞান ও প্রযুক্তির কি উদ্ভাব করেছিল তারা? গণিতের উদ্ভাবন ও উন্নয়নে মেসোপটেমিয়া সভ্যতার বিশেষ গুরুত্ব ছিল। পুরোহিতরা ফসল জমা নেওয়ার পর মন্দিরের দেওয়ালের গায়ে দাগ কেটে তার হিসাব রাখত। তাদের সংখ্যাগুলোর ষষ্টিক বা 60 কেন্দ্রিক ছিল। তারা সেখান থেকে 1 ঘন্টায় 60 মিনিট ও 1 মিনিটে 60 সেকেন্ডের হিসাব শুরু করে। বছরকে 12 মাসে এবং 1 মাসকে 30 দিনে ভাগ করে হিসাব করা শুরু করেছিল তারাই। পৃথিবীকে 360 ডিগ্রিতে ভাগ করার পাশাপাশি রাশিচক্রের হিসাব তারাই শুরু করেছিল। মেসোপটেমিয়ার মানুষ সেমিটিক ভাষায় ব্যবহার করত। তাহলে মেসোপটেমিয়ার মানুষ কোন ভাষা ব্যবহার করত? সেমিটিক ভাষা ব্যবহার করত। তাদের নিজস্ব ভাষায় গিলগামেশ নামের একটি মহাকাব্য রচনা করেছিল। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মেসোপটেমীয় সভ্যতায় তাদের নিজস্ব ভাষায় গিলগামেশ নামক একটি মহাকাব্য রচিত ছিল। নদীর তীরে অবস্থিত মেসোপটেমিয়ার সিংহভাগ শহরের কেন্দ্রে ছিল দুর্গা বেষ্টিত। আচ্ছা, ওইগুলো আমরা যাব না। তারপর এখানে পাথরে সংকলিত হয়েছে প্রখ্যাত হাম্মুরাবির আইন। এই যে হাম্মুরাবির আইন, এটা মেসোপটেমীয় সভ্যতার একটি, মানে সেই সময় আইন ও বিচারের যে হচ্ছে ধারা ছিল, সেটাই ধারার একটি বই ছিল হলো হাম্মুরাবির আইন। বর্তমানে পাথরের স্তম্ভটি প্যারিসের লুভ জাদুঘরে সংরক্ষিত আছে। আচ্ছা, তারপরে এখানে আমরা সেরকম এখানে ধর্ম থেকে তেমন কিছু নাই। পাহাড় সদৃশ সিঁড়ির ধাপ কেটে তৈরি করা এই মন্দিরগুলোকে বলা হতো জিগুরাত। তার মানে জিগুরাত হচ্ছে মন্দিরগুলোকে, মেসোপটেমীয় সভ্যতার মন্দিরগুলোকে বলা হতো কি? জিগুরাত। রাজনৈতিক বৈশিষ্ট্য। বিভিন্ন সময়ে বহিঃশক্তি এই সভ্যতাকে আক্রমণ করে পর্যদস্ত করেছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর পারস্পরিক আক্রমণ এবং প্রতি আক্রমণের মধ্য দিয়ে এর রাজনৈতিক ইতিহাস আবর্তিত হয়। আচ্ছা, এগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। এখন আমরা যাব সিন্ধু সভ্যতা। সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল বলে এখন আমরা ডিসকাস করব সিন্ধু সভ্যতা নিয়ে। তো সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময় হরপ্পা সংস্কৃতি বা হরপ্পা সভ্যতা বলা হয়ে থাকে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো শহরের উঁচু উঁচু মাটির ঢিবি ছিল।
স্থানীয় লোকেরা বলতো মোরা মানুষের ঢিবি বা মহেঞ্জোদারো কথাটির মানেও তাই। আচ্ছা, এই যুগে অপ্রত্যাশিতভাবে বেরিয়ে আসে তাম্র যুগের নিদর্শন। এই যুগে অপ্রত্যাশিতভাবে বেরিয়ে আসে তাম্র যুগের নিদর্শন। এই সময় 1922 থেকে 23 খ্রিস্টাব্দে দয়রাম সাহনীর প্রচেষ্টায় পাঞ্জাবের পশ্চিম দিকে মন্টেগোমারি জেলার হরপ্পা নামক স্থানে প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়। তো এই যে সিন্ধু সভ্যতা, এটাও মূলত 1922-23 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানীর প্রচেষ্টায় পাঞ্জাবের পশ্চিম দিকে মন্টেগোমারি জেলার হরপ্পা নামক স্থানেও প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়। জন মার্শালের নেতৃত্বে পুরাতত্ত্ব বিভাগ অনুসন্ধান চালিয়ে আরো বহু নিদর্শন আবিষ্কার করে। ভৌগোলিক অবস্থান: উপমহাদেশের প্রাচীনতম সিন্ধু সভ্যতার বিস্তৃতি বিশাল এলাকা জুড়ে। মহেঞ্জোদারো ও হরপ্পাতে এই নিদর্শন সবচেয়ে বেশি আবিষ্কৃত হয়েছে। তা সত্ত্বেও এই সভ্যতার শুধু সিন্ধু অববাহিকা বা ওই দুটি শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পাকিস্তানের পাঞ্জাব, এটা মূলত পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু প্রদেশ, ভারতের পাঞ্জাব, রাজস্থান, গুজরাট বিভিন্ন অংশে এই সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। ঐতিহাসিকরা মনে করে পাঞ্জাব থেকে আরব সাগর পর্যন্ত বিস্তৃত ভৌগোলিক এলাকা জুড়ে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। সময়কাল: 3500 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সভ্যতার উত্থান ও পতনের কাল। তবে মার্টিমার হুইলার মনে করেন যে 2500 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত এই এই হচ্ছে সিন্ধু সভ্যতার সময়কাল। আর এই সভ্যতার ছিল, সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক। আর সিন্ধু সভ্যতার অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর। হরপ্পা ও মহেঞ্জোদারো সবচেয়ে বড় শহর ছিল এই সভ্যতার। আর সিন্ধু সভ্যতার যুগে আদিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোন সভ্যতায় আদিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল? সেটা হলো সিন্ধু সভ্যতায়। তাদের এই পরিমাপ পদ্ধতির আবিষ্কার সভ্যতার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তারা বিভিন্ন দ্রব্যের ওজনের জন্য নানা মাপের ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত। দাগ কাটা স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতি তাদের জানা ছিল। তার মানে এই যে বিভিন্ন পদ্ধতি, দাগ কাটা স্কেল দিয়ে যে বিভিন্ন দৈর্ঘ্য মাপার পদ্ধতি কোন সভ্যতার আবিষ্কার? এটা হবে সিন্ধু সভ্যতার আবিষ্কার। শিল্প: সিন্ধু সভ্যতা যুগের আদিবাসীদের শিল্পবোধ সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে মৃৎশিল্পের কথা বলতে হয়। তারা কুমারের চাকার ব্যবহার জানতো, তার সাহায্যে সুন্দর মাটির পাত্র বানাতে পারত। আর স্থাপত্য: সিন্ধু সভ্যতার যুগে আদিবাসীরা গুরুত্বপূর্ণ এবং চমৎকার স্থাপত্য নিদর্শন রেখে গেছে। সেখানে দুই কক্ষ থেকে 25 কক্ষের বাড়ির সন্ধান পাওয়া। আবার কোথাও 2-3 তলা ঘরের অস্তিত্ব আবিষ্কার হয়েছে। মহেঞ্জোদারোর স্থাপত্যের উল্লেখযোগ্য উদাহরণ হলো বৃহৎ মিলনায়তন, যা 80 ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছিল। তাছাড়া বিশাল এক প্রাসাদের সন্ধান পাওয়া গেছে। হরপ্পাতে বিরাট আকারের শস্যাগারও পাওয়া গেছে। মহেঞ্জোদারোতে একটি বৃহৎ স্নানাগার এর নিদর্শন পাওয়া গেছে, যার মাঝখানে বিশাল চৌবাচ্চাটি ছিল সাঁতার কাটার উপযোগী। ভাস্কর্য শিল্পেও সিন্ধু সভ্যতার যুগের আদিবাসীদের দক্ষতা ছিল। পাথরের খোদিত ভাস্কর্যের সংখ্যা কম হলেও সেগুলোর শৈল্পিক ও কারিগরি দক্ষতা ছিল উল্লেখ করার মতো। এই যুগে মোট 13টি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে।